ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। শোনো, যারা যারা জয়েন করছো সবাই হচ্ছে চ্যাট বক্সে নিজেদের নাম রোল নাম্বার দিয়ে দাও, ঠিক আছে? হ্যালো, শুনতে পাচ্ছ তোমরা? এই যে মাত্র 4 জন দিয়েছো, সবাই দাও ঝটপট। সবাই হচ্ছে চ্যাট বক্সে নিজেদের নাম রোল নাম্বার সবকিছু দিয়ে দাও। আচ্ছা, আমরা লাস্ট কি পড়েছিলাম বলো তো? মনে আছে কারোর? সেকেন্ড পেপার কি পড়েছিলাম? মেয়েরা, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ বাবা? তোমাদেরকে জিজ্ঞেস করলে তোমরা যে কোনো রকম তোমাদের রেসপন্স থাকে না, এটা কিন্তু ঠিক না। কারণ এগুলো প্র্যাকটিস ক্লাস, তোমাদের জিজ্ঞেস করলে তোমরা কোনো উত্তর দাও না, এটা কেমন কথা? যাই হোক, আমরা হচ্ছে লাস্ট পড়েছিলাম রাইট ফর্ম অফ ভার্বস, তাই না? কি ঠিক কি না? তোমরা শুনতে পাচ্ছ আমার কথা মেয়েরা? আচ্ছা, ভালো, শুনতে পেলে ভালো। আচ্ছা, আজকে আমরা প্রিপোজিশন পড়ি, ঠিক আছে? আজকে আমরা একটু প্রিপোজিশন প্র্যাকটিস করি। এই জিনিসটা আমাদের বরাবরই হয় নাই, অনেকদিন হলো হয় নাই। তো আমরা প্রিপোজিশনটা প্র্যাকটিস করে তারপরে রাইট ফর্ম অফ ভার্বস আসলে খুব গুরুত্বপূর্ণ একটা আইটেম, আমরা ওইটা নিয়ে আবার হচ্ছে দু একটা ক্লাস পরবর্তীতে নিব। আগে যে আইটেমগুলো আমাদের আছে ওগুলো আগে শেষ করা দরকার, ঠিক না? আচ্ছা, স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ কিনা বলো সবাই? দেখা যায়? আচ্ছা। এখানে কি আছে বলো? এটা হচ্ছে একটা প্রিপোজিশন আছে। প্যাসেজটা কিসের ব্যাপারে সবাই তোমরা বুঝতেই পারছো, সেটা হচ্ছে যে হ্যাপিনেসের ব্যাপারে। তো আমি এগুলো হচ্ছে বিভিন্ন কলেজের থেকে নিয়েছি। এখন একজন প্যাসেজটা পড়ো তো। এই যে তোমাদের কিছু বললে তোমরা কিছু শুনো না। আচ্ছা ঠিক আছে, আমি পড়ছি কিন্তু তোমরা প্লিজ রেসপন্ড করবে, কেমন? এখানে দেখো কি বলছে, উই ওয়ান্ট হ্যাপিনেস ড্যাশ লাইফ। এখানে কি হতে পারে বলো? ওয়ালাইকুম আসসালাম। উই ওয়ান্ট হ্যাপিনেস ড্যাশ লাইফ, এখানে কি হতে পারে বলো?
এই যে আমি একটা জিনিস জিজ্ঞেস করলাম, একটা সিম্পল প্রিপোজিশন, তোমরা এতক্ষণ ওয়েট করলাম, একজন মানুষও উত্তর দিলে না, কেন বলো তো? এটা থেকে সহজ প্রিপোজিশন কিছু হয়? হ্যাঁ, এখানে কি হতে পারে বলো? কেউ নাই তোমরা? আছো তো? এই যে 14-15 জন মানুষ আছো, তো কেউ কিছু বলছো না কেন? এটা কি হবে 1 নম্বরে? এগুলো তো তোমরা সেই ছোটবেলা থেকে শিখে আসছো। উই ওয়ান্ট হ্যাপিনেস, কি বসতে পারে প্রিপোজিশন? একটু দেখো তো, তোমরা চেষ্টা তো করবে, বলো কি হবে এখানে? হ্যাঁ, ইন হবে। এই কথাটা বলতে তোমাদের এতগুলো মানুষের এত সময় লাগলো কেন বলো? এটা তো দেখা মাত্রই মনে আসার কথা, এমন কিছু এক্সেপশনালও না। আচ্ছা, উই ওয়ান্ট হ্যাপিনেস ইন লাইফ, বাট হ্যাপিনেস ডিপেন্ডস গ্রেটলি ড্যাশ অ্যাক্টিভিটিস অ্যান্ড অ্যাটিটিউড। তাহলে এখানে কি হবে? বি নাম্বারে কি হবে? যখন ডিপেন্ড থাকে সাধারণত ওটার সাথে ওটার পরে কি বসে? অন, ভেরি গুড। ডিপেন্ডস গ্রেটলি অন অ্যাক্টিভিটিস অ্যান্ড অ্যাটিটিউড ড্যাশ লাইফ। তো আমাদের হ্যাপিনেস কিসের উপর ডিপেন্ড করছে? জীবনের প্রতি আমাদের মানে যে আচরণ বা জীবন দর্শন বা আমাদের কাজকর্ম এগুলোর। তাহলে এখানে সি নাম্বার কি হবে? এই যেখানে অ্যাক্টিভিটিস এন্ড অ্যাটিটিউড বলছে, তারপরে কি হতে পারে? আমাদের আচরণ বা অ্যাক্টিভিটিস কি হতে পারে জীবনের প্রতি? যদি আমরা বলি তাহলে সি নাম্বার কি হয়? এখানে টু বা টুয়ার্ডস হয়, ঠিক আছে? তারপরে দেখো, ইফ উই আর ডিসঅনেস্ট অ্যান্ড ডু ইভিল অ্যাক্টিভিটিস উই উইল নেভার বি এবল টু লিড আ হ্যাপি লাইফ। এগেন, ইফ উই অলওয়েজ হ্যাঙ্কার ড্যাশ মানি অর ওয়েলথ হ্যাপিনেস উইল নেভার বি আওয়ার কোম্পানি। তাহলে হ্যাঙ্কারের পরে কি হবে? ওকে, থ্যাংক ইউ। হ্যাঙ্কার আফটার, এটা মনে কমন পড়ে গেছে না? যাই হোক, হ্যাঙ্কার আফটার মানি। তাহলে হ্যাঙ্কার আফটার মানে কি? মানে কোনো কিছুর পিছে ছুটতে থাকা বা লালায়িত থাকা, এটা বোঝায়। এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, সবাই কম বেশি পড়েছো। আচ্ছা, ই নাম্বারটা কি দেখো তো? ড্যাশ দ্য আদার হ্যান্ড দোজ হু আর অনেস্ট পায়াস অ্যান্ড স্যাটিসফাইড ড্যাশ হোয়াট দে হ্যাভ ক্যান এনজয় হ্যাপিনেস। তাহলে ই নাম্বারের শুরুতে কি হবে? এটা একটা কানেক্টরস এর মতন, কিন্তু কি হবে বলো তো? ওকে, ভেরি গুড। পরেরটা শুরুটা অন হবে, তারপরে এফ নাম্বার কি হবে? ফুটে গেলে ঝোল কমা নামা দিও। এই যে এতক্ষণ সময় তোমরা কেউ কিছু চেষ্টা করো না কেন? আমি তোমাদের জন্য চুপ থাকি যে তোমরা একটু বলবে, তোমরা একটু বলবে, কিন্তু আল্লাহর ওয়াস্তে তোমরা কেউ অ্যান্সার দাও না। এটা কেমন কথা? হ্যাঁ, স্যাটিসফাইড কি হয়? স্যাটিসফাইড মানে আমরা কোনো কিছুর সাথে খুশি থাকি। স্যাটিসফ্যাকশনের সাথে কি হয়? উইথ হবে। হ্যাঁ, এই যে বলার সাথে সাথে মনে পড়ে গেছে না? এতক্ষণ ধরে যে তোমরা লাইনটা পড়ো নাই, নিজেরা একটু পড়লেই তো বোঝা যায়। স্যাটিসফাইড উইথ হবে। আচ্ছা, জি নাম্বারে কি হবে দেখো? অনেস্ট পিপল নেভার সাফার ড্যাশ অ্যাংজাইটি অর ইনসিজেন্ট পেইন। আচ্ছা, সাফারের সাথে কি হয়? এটাও একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। সাফারের সাথে সবসময় মানে কোনো কিছুতে সাফার করা বা মানে দুঃখ কষ্টের মধ্যে দিয়ে যাওয়া, এটা কি হয়? সাফার। ভেরি গুড, সাফার ফ্রম অ্যাংজাইটি অ্যান্ড ইনসিসেন্ট পেইন। আচ্ছা, দে হ্যাভ অ্যান এইম, কি হয়? ড্যাশ লাইফ, এইম ইন লাইফ। ওকে, ভেরি গুড, এটা তাড়াতাড়ি এসেছে রেসপন্সটা, থ্যাংক ইউ। এইম ইন লাইফ ড্যাশ উইচ দে ক্যান অ্যাটেইন পিস। আই নাম্বার কি হবে?
হ্যাঁ, বাই উইচ মানে তাদের যে জীবনের লক্ষ্য থাকে সেটা তারা মানে এর মাধ্যমে অ্যাটেন্ড করতে পারে, ঠিক আছে? বা দ্বারা, মানে বাই এর অর্থ কি? দ্বারা বা মাধ্যমে, এরকমই তো, তাই না? বাই থ্রু আমরা এইভাবে ইউজ করি। আচ্ছা, দে আর নট অ্যাফ্রেড ড্যাশ এনিথিং, এখানে কি হবে? অফ। ভেরি গুড, থ্যাংক ইউ। এখানে অফ হবে। অ্যাফ্রেড অফ মানে কোনো কিছুর দিয়ে ভয় পাওয়া বা ভীত থাকা, ঠিক না? আচ্ছা, এরপরেরটা কি দেখো। Over 19 lakh people were evacuated dash their homes, এটা বলছে। তো dash 14 coastal districts and sent to cyclone shelters to reduce the number dash casualties during cyclone storm বুলবুল। তার মানে আমরা বুঝতে পারছি এটা একটা ঘূর্ণিঝড় নিয়ে, যেটা নাকি না বুলবুল ছিল, সেটা নিয়ে কথা বলা হচ্ছে। আচ্ছা, এখন বলো দেখি শুরুতে কি হবে। এ নাম্বারটা কি হয় যে 19 লাখ মানুষ ইভাকুয়েটেড। ইভাকুয়েটেড শব্দটা মানে কি? যে খালি করা হয়েছিল বা সরিয়ে নেওয়া হয়েছিল। ড্যাশ দেয়ার হোমস, এটা তোমরা একটু খেয়াল করো কি বুঝাচ্ছে, মানে তাদের বাড়ি থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তাহলে এ নাম্বার কি হয়? বলো বলো, এ নাম্বার কি হয়? এই যে ইসরাত জাহান মৌ, তুমি বলো দেখি এটা কি হয়? এক নাম্বার কি হবে বলো? না, ইভাকুয়েটেড ফ্রম হবে, ঠিক আছে? মানে তাদের বাড়ি থেকে সরিয়ে নেওয়া হয়েছিল বা বাড়ি খালি করে দেওয়া হয়েছিল, ঠিক আছে? ইভাকুয়েটেড ফ্রম হবে, কেমন? ইভাকুয়েটেড ফ্রম দেয়ার হোমস। বি নাম্বার হচ্ছে কি হবে বলো? বি নাম্বার হচ্ছে ইন হবে, অথবা অফও হতে পারে। মানে এই 14টা কোস্টাল ডিস্ট্রিক্টের মানুষজনকে তাদের বাড়ি থেকে সরিয়ে নেওয়া হয়েছিল, এটা ইনও হতে পারে বা বি নাম্বারটা অফও দিতে পারো, ঠিক আছে? আমি হলো হয়তো বা অফ দিতাম, কিন্তু যেহেতু তুমি ইন বললে তাই আর কি বললাম, এখানে ইনও হয়। ইন বা অফ একটা দিতে পারো, সমস্যা নেই। অ্যান্ড সেন্ট টু সাইক্লোন শেল্টার্স টু রিডিউস দ্য নাম্বার, এখানে কি হবে? সি নাম্বারটা কি হবে? সি অফ হবে, হ্যাঁ। নাম্বার অফ ক্যাজুয়ালিটিস, ক্যাজুয়ালিটি মানে কি বলো দেখি, জানো? ক্যাজুয়ালিটিস মানে হচ্ছে ক্ষয়ক্ষতি। তো তার মানে কি দাঁড়ালো? যে সাইক্লোন মানে বুলবুল নামে যে সাইক্লোনটা, ওইখানে ওই সময়ে মানে 14টা ডিস্ট্রিক্ট থেকে প্রায় 19 লক্ষ মানুষকে তাদের ঘর থেকে বা তাদের মানে গৃহ থেকে সরিয়ে নেওয়া হয়েছিল, মানে নিরাপদ আশ্রয়স্থলে, যেন মানে মোটের উপরে যে ক্যাজুয়ালিটিস বা ক্ষয়ক্ষতি সেটার পরিমাণ যেন কমে আসে। আচ্ছা, ট্রুপস অফ বাংলাদেশ আর্মি ওয়ার ডিপ্লয়েড ড্যাশ সাতক্ষীরা অ্যান্ড কক্সেস বাজার টু ট্যাকল দ্য সাইক্লোন অ্যান্ড ইটস আফটারম্যাথ। মানে আর্মি ডিপ্লয় করা হয়েছিল, অর্থাৎ কি আর্মি মানে নামানো হয়েছিল, ঠিক আছে? তাহলে এটা কি হবে? ডি নাম্বারটা কি হবে? না, ডিপ্লয়েড ইন। দেখো আর্মি কোথায় নামানো হয়েছিল, এটা কিন্তু সেটাই বলছে। আর্মি ওয়ার অলসো ডিপ্লয়েড ইন সাতক্ষীরা অ্যান্ড কক্সেস বাজার, বুঝতে পেরেছো? মানে ওই জায়গাগুলোতে আর্মি নামানো হয়েছিল, যেন কি করতে পারে, এই ঘূর্ণিঝড় বা যেই দুর্যোগটা এসেছে সেটা ট্যাকেল করতে পারে, মানে সামলাতে পারে। এবং ইটস আফটারম্যাথ, আফটারম্যাথ মানে কি? পরবর্তী যে অবস্থা সেটা, ঠিক আছে? তারপর কি দেখো, ড্যাশ উইথ দেম members of district administration, seaport authorities, Bangladesh Navy, Bangladesh Coast Guard and other were on the ground to fight any possible devastation caused dash the storm. আচ্ছা, তাইলে এখানে কি হবে বলো দেখি? ই নাম্বার কি হবে? তোমরা এটা পুরো তোমরা বলবা, ঠিক আছে? পড়ো, পড়ে আমাকে বলো শুরুতে কি হয়। কি হয় এটা বলো? হ্যাঁ, অ্যালং উইথ হবে। তারপরে কি হয় বলো? ই নাম্বারটা অ্যালং উইথ দেম মানে তাদের সাথে মিলে, ঠিক আছে? মানে শুধু বাংলাদেশ আর্মি একা কাজটা করে নাই, তাদের সাথে আরো কারা কারা ছিল সেটা এখানে দেওয়া আছে। তাহলে পরেরটা কি হবে?
এফ নাম্বার বাই হবে, ভেরি গুড। এটা প্যাসিভ ভয়েসে দেওয়া, তাই না? যে এই স্টর্ম বাই ঝড়টা কর্তৃক যে মানে প্রবলেমটা হয়েছিল সেটা সামলানোর জন্য বা সেটা সলভ করার জন্য মানে বাংলাদেশ আর্মির সাথে আরো এই সদস্যরা ছিল ওখানে। আচ্ছা, জি নাম্বারটা কি হবে দেখো। Over, very good. Over 30 water and saline treatment plants were ready to purify water and make saline in the districts. আচ্ছা, যেহেতু ওই সময় অনেক বেশি রোগ দেখা দেয়, মানে পানিবাহিত রোগ থাকে, পেটের সমস্যা থাকে, আবার খাবারও ওভাবে কিছু থাকে না, এই জন্য এই জিনিসগুলো রেডি রাখা হয়েছে। আচ্ছা, এরপরে কি, besides 65,000 liters of water were kept ready to send dash affected areas. এটা H নাম্বার কি হবে বলো? H নাম্বার 2, হ্যাঁ, ভেরি গুড। H নাম্বার 2 হবে, মানে ওই এলাকা সমূহে প্রেরণ করার জন্য। সেন্ড টু মানে ওই এলাকাগুলোতে এরকম। অ্যাজ পার্ট ড্যাশ এক্সট্রা কশনারি মেজার্স অফ, ভেরি গুড। আচ্ছা, অ্যাজ পার্ট অফ এক্সট্রা কশনারি মেজার্স authorities concerned sent 70,000 packets of oral saline and 60,000 water purifying tablets dash each union in coastal areas. লাস্ট এটা কি হবে? again 2 হবে, ভেরি গুড। আচ্ছা, এটা কি নিয়ে বলছে দেখো তো। বাংলাদেশি কালচার নিয়ে বলছে, তাই না? আচ্ছা, এখন তাহলে বলো এক নাম্বারটা কি হবে। আচ্ছা, দ্য কালচার অফ বাংলাদেশ রেফার্স ড্যাশ দ্য ওয়ে অফ লাইফ অফ দ্য পিপল অফ বাংলাদেশ। রেফার্স এর সাথে সাধারণত কি বসে? টু বসে, ভেরি গুড। রেফার্স টু দ্য ওয়ে অফ লাইফ অফ দ্য পিপল অফ বাংলাদেশ, মানে বাংলাদেশের মানুষের জীবনযাত্রা কেমন সেটাই অ্যাকচুয়ালি আমাদের দেশের কালচারকে বুঝায়। ঠিক আছে, মানে আমাদের দেশের জীবনযাত্রা কেমন সেভাবেই তো আমাদের কালচারটা তৈরি হবে, তাই না? It has evolved dash the centuries and encompasses the cultural diversity dash several social groups of Bangladesh. আচ্ছা, বি নাম্বারটা কি হবে তাহলে? অল না, একটু খেয়াল করে দেখো। এটা it has evolved over the centuries, মানে এটা জিনিসটা একদিনে হয় নাই। কেমন, এই কালচার বা যেটাই বলি, জীবনযাত্রা বলি আর সংস্কৃতি বলি, কোনোটাই একদিনে হয় নাই। এটা অনেক বছরের, বা এখানে সেঞ্চুরিজ বলছে, তার মানে কি অনেক অনেক বছরের বা শতবর্ষের। ঠিক আছে, ওভার দ্য সেঞ্চুরিজ মানে এটা বছরের পর বছর লেগে গিয়েছে এই জিনিসটা তৈরি হতে। কেমন, এই জন্য এখানে ওভার হবে। এনকম্পাসেস দ্য কালচারাল ডাইভার্সিটি, তারপরে সি নাম্বারটা কি হবে? ড্যাশ সেভারাল সোশ্যাল গ্রুপস অফ বাংলাদেশ। ইন না, এটা অফ হবে। মানে জিনিসটা কি হচ্ছে যে মানে বছরের পর বছর ধরে এই কালচারাল ডাইভার্সিটিটা গড়ে উঠেছে, এবং অফ সেভারাল সোশ্যাল গ্রুপস অফ বাংলাদেশ, মানে বাংলাদেশের বিভিন্ন যে সাংস্কৃতিক গ্রুপগুলো আছে সেইগুলোর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা এখানে ছিল, সেই জিনিসটাই এই জায়গাটায় বোঝাচ্ছে। কেমন, এই জন্য এখানে অফ হবে, যে কালচারাল ডাইভার্সিটি অফ সেভারাল সোশ্যাল গ্রুপস অফ বাংলাদেশ। ওকে, তারপর দেখো দ্য বেঙ্গল রেনেসান্স dash the 19th and early 20th century noted Bengali writers, saints, authors, scientists, researchers, thinkers, music composers, painters, and filmmakers have played a significant role dash the development of Bengali culture. আচ্ছা, এবার শুরু থেকে বলে দিই, বেঙ্গলি রেনেসা, এটা রেনেসা শব্দটার মানে জানো? নবজাগরণ। ঠিক আছে, তো বাংলা নবজাগরণের সময় এবং সময়টা বলে দিচ্ছে দেখো। তো এই ক্ষেত্রে আমরা কি বসাতে পারি? এটা কোন সময়ে হয়েছে দেখো তো, ডি নাম্বার। এটা সেই সময় নির্দেশ করছে যে ওই সময় এটা হয়েছে, দ্য বেঙ্গল রেনেসা ড্যাশ 19th and 20th century। এরকম হলে কি কি বসাই আমরা? ইন বসায়। হায় হায় রে, তোমরা না পরীক্ষার্থী? হ্যাঁ, কি হবে তোমাদের? তো ওই সময়ে যে বেঙ্গল রেনেসাটা হয়েছে সে সময় কি হয়েছে, বাংলাদেশের মানে বাঙালি যে সমস্ত লেখক বা সমাজ সংস্কারক, বিজ্ঞানী, তারপরে গবেষক,
সঙ্গীতজ্ঞ সবাই মিলে এই বাংলাদেশের যে বা বাঙালি যে কালচার বা সংস্কৃতি সেই জিনিসটাতে সেটার ডেভেলপমেন্টে বা সেটার উন্নতিতে একটা ভূমিকা রেখেছে বা একটা গুরুত্বপূর্ণ মানে ভূমিকা পালন করেছে। তাহলে ই নাম্বার কি হবে? রোল ড্যাশ দ্য ডেভেলপমেন্ট। তার মানে বুঝো একটু যে বাংলাদেশের বা বাঙালি কালচারের উন্নয়নে তারা ভূমিকা রেখেছে। তাহলে ই নাম্বার কি হয়? এই ক্ষেত্রে আমরা কি বসাই? ইন হবে, ভেরি গুড, ইন হবে। তারপরে the Bengal Renaissance contained the seeds of a nascent political Indian nationalism and was the precursor in many ways dash modern Indian artistic and cultural expression। তার মানে এখানে যেটা বোঝাচ্ছে যে ওই বেঙ্গল রেনেসা যেটা সেটাই হচ্ছে মানে পরবর্তীতে ইন্ডিয়ান যে জাতীয়তাবোধ বা রাজনৈতিক যে সচেতনতা সেটা তৈরিতে একটা বীজ বুনে দিয়েছিল। তো সেই ক্ষেত্রে বলছে যে বর্তমানে যে ইন্ডিয়ান আর্টিস্টিক ভিশন বা তাদের যে সেন্স বা তাদের যে দৃষ্টিকোণ ওইটা তৈরিতেও এটা একটা সাহায্য করেছিল। তাহলে এফ নাম্বারটা কি হবে? ইন মেনি ওয়েজ, ইন মেনি ওয়েজ, ইন মেনি ওয়েজ না, দেখো ইন মেনি ওয়েজ বলছে, ঠিক আছে? ইট ওয়াজ দ্য প্রিকারসর ইন মেনি ওয়েজ, তারপরে কিন্তু আবার ইন হয় না, ঠিক আছে? ইন মেনি ওয়েজ অফ মডার্ন আর্টিস্টিক অ্যান্ড কালচারাল এক্সপ্রেশন, ঠিক আছে? তো ইন মেনি ওয়েজ মানে কি? যে অনেক উপায়ে, তাই না? ইন মেনি ওয়েজ অফ হতে পারে বা ইন মেনি ওয়েজ টু হতে পারে। যে এই মডার্ন ইন্ডিয়ান আর্টিস্টিক অ্যান্ড কালচারাল এক্সপ্রেশনের ক্ষেত্রে এটা অনেকটাই মানে পূর্ব শর্ত বা আগের মানে ভূমিকা পালন করেছে এই জিনিসটা। দ্য কালচার অফ বাংলাদেশ ইজ composite and dash the centuries has assimilated influences dash Islam, Hinduism, Buddhism and Christianity। আচ্ছা, এখানে বলছে যে মানে বাঙালি কালচারটা বা বাংলাদেশের কালচারটা মানে এই সমস্ত কিছু সমন্বয় মানে সেঞ্চুরি বা শতবর্ষ ধরে এখানে মুসলমান, হিন্দু, মানে বৌদ্ধ, খ্রিস্টান সবার একটা প্রভাব রয়েছে। তাহলে এই জি নাম্বারটা কি হবে বলো? এগেইন ওই যে দ্য সেঞ্চুরিজ এসেছে, তাহলে আবার এখানে কি হবে? এটা কিন্তু একবার বি নাম্বারে হয়ে গেছে, বলো দেখি কি হবে এখানে? ওভার দ্য সেঞ্চুরিজ, হ্যাঁ ওভার দ্য সেঞ্চুরিজ মানে ওই একই সেন্স বুঝায় যে অনেক বছরের সমন্বয় বা অনেক বছর ধরে একটু একটু করে এই জিনিসটা হয়েছে। তো অ্যাসিমিলেটেড মানে আত্মীকরণ বা মানে সমন্বয় হয়েছে বা একীভূত হয়েছে সেটা বোঝায়। তো ইনফ্লুয়েন্সেস কি হবে? এইচ নাম্বার মানে কিসের কিসের ইনফ্লুয়েন্স দেখো? অফ হবে, হ্যাঁ মানে অফের বাংলা বা যদি আমরা ওইভাবে ধরি তাহলে এর বোঝায়, ঠিক আছে? তো এইভাবে যদি তোমরা খেয়াল করো মানে প্রিপোজিশনটা তোমরা যেভাবে নিতে পারো মিনিংটা বুঝে অ্যান্সার করতে হবে, এই জন্য আমি আসলে বাংলা বলে বলে করছি। It is manifested dash various forms including music, dance, drama, art and craft, folklore and folktale, languages and literature, philosophy and religion, festivals and celebrations, as well as dash a distinct cuisine and culinary tradition। আচ্ছা, এই ক্ষেত্রে কি হবে দেখো, আই নাম্বারটা কি হয়? It is manifested, হ্যাঁ ইন না ইনক্লুডিং না, it is manifested in various forms মানে বিভিন্ন ফর্মে এটা প্রদর্শিত হয়েছে, ঠিক আছে? ইন ভ্যারিয়াস ফর্মস। শোনো বেসিক্যালি এই যে প্রিপোজিশন কিন্তু ঘুরে ফিরে ইন, অফ, টু এগুলোই আসবে, ঠিক আছে? ওই কিছু কিছু মাঝে মাঝে দেখবা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিয়ে দিবে। তো এই জিনিসগুলো একটু খেয়াল রাখবা যে ইন বসছে নাকি অ্যাট বসছে। যেরকম ছোট ক্ষেত্রে হইলে অ্যাট বসে, ঠিক আছে? তো অধিকাংশ ক্ষেত্রে আমরা ইন, অফ, টু এই প্রিপোজিশন গুলো খুব ইউজ করি। তো কাজেই তোমরা আগে এইগুলো দিয়ে চিন্তা করবা যে হয় কিনা। তারপর যদি না হয় তারপরে যে বাই আছে, থ্রু আছে এগুলো আসবে। এই যে এখানে যেরকম বারবার সময়ের ব্যাপ্তিটা বোঝানোর জন্য আমাদের ওভার ইউজ করতে হয়েছে ২ বার এই একই প্যাসেজের মধ্যে, ঠিক না? তো এই জন্য আই নাম্বারটা এখানে হবে কি দেখো, ইট ইজ ম্যানিফেস্টেড ইন ভ্যারিয়াস ফর্মস। আচ্ছা, তারপরে কিসের কিসের কি কি ফর্মগুলো সেগুলো এখানে দেওয়া আছে মানে বিভিন্ন পল্লী সাহিত্য, পল্লী গীতি, তারপর নাটক, নাচ, গান সবই দেওয়া আছে বা ফিলসফি, মানে দর্শন, ধর্ম সবকিছু এটার মধ্যে বলে দিয়েছে। অ্যাজ ওয়েল অ্যাজ ড্যাশ ইন আ
আচ্ছা আমি বলেই দিলাম, এটাও ইন আ হবে, অ্যাজ ওয়েল অ্যাজ ইন আ ডিস্টিংক্ট কুইজিন অ্যান্ড কিউলিনারি ট্র্যাডিশন, মানে এমনকি খাওয়া দাওয়াটাও এটার অন্তর্ভুক্ত। ঠিক আছে, মানে শুধু এই যে দর্শন ধর্ম সাহিত্য এটা না, এমনকি খাওয়া দাওয়ার মাধ্যমেও আমাদের এই মানে সংস্কৃতিটা প্রদর্শিত হয়েছে। ঠিক আছে, তারপরে কি দেখো, এর পরেরটা কি বলছে, দ্য অরফানেজ অথরিটি গিভস অ্যাওয়ে আ চাইল্ড who resided dash the orphanage house for long 12 years dash his adopted parents। আচ্ছা এখানে আমরা বুঝছি যে অনাথ আশ্রম নিয়ে কথাবার্তা হচ্ছে। তো প্রথম লাইনটা কি হচ্ছে দেখো, একটা অনাথ আশ্রম কর্তৃপক্ষ একটা বাচ্চাকে দিয়ে দেয় কখন, যখন কিনা বাচ্চাটা 12 বছর ওখানে মানে থাকা হয়ে যায়। তো কোথায় দিয়ে দেয় বা কোন সময় দিয়ে দেয়, দেখো হু রেজাইডেড মানে কি বসবাস করেছিল। ঠিক আছে, হু রেজাইডেড বাই না, এটা অ্যাট হবে। ঠিক আছে, মানে যে কিনা ওই অনাথ আশ্রমে 12 বছর ধরে, মানে দীর্ঘ 12 বছর ধরে বসবাস করছিল, তাকে দিয়ে দেয়। কোথায় দিয়ে দেয় বা কার কাছে দিয়ে দেয়, অ্যাডপ্টেড টু, ভেরি গুড, অ্যাডপ্টেড প্যারেন্টস এর কাছে দিয়ে দেয়, তার মানে এটা টু হবে। ঠিক আছে, the child decided to give away his books as he didn't need those। আচ্ছা, in return one dash the children gave him a watch, a costly one। আচ্ছা এখানে কি হবে দেখো, সি নাম্বার কি হবে, তোমরা মনে হয় বুঝতে পারছো, ওয়ান ড্যাশ দ্য চিলড্রেন, ওয়ান অফ, ভেরি গুড। মানে বলছে যে বাচ্চাটা কি হয়, অনেক তার বইগুলো দিয়ে দেয়, কারণ যেহেতু সে যখন বাবা মার কাছে চলে যাবে তখন তো আর তার যে বইগুলো আছে ওগুলো হয়তো বা লাগবে না বা কিছু, তো সে দিয়ে দেয় ইন রিটার্ন ওয়ান অফ দ্য চিলড্রেন, মানে ফেরত গিফট হিসেবে বা ফেরতের জিনিস হিসেবে কি দেয়, যে বাচ্চাগুলোর মধ্যে কেউ একজন হয়তো বা তাকে একটা দামি ঘড়ি বা কিছু একটা দিল। ঠিক আছে, তো এফ নাম্বার কি বলছে দেখো, ড্যাশ দিস, এখানে কি হবে বলো, এই জন্য, এই কথাটা মানে হচ্ছে এই জন্য, তাহলে ডি নাম্বার কি হয়, ফর দিস। আচ্ছা, ফর দিস দেয়ার হ্যাজ বিন আ মেন্টাল ক্ল্যাশ ড্যাশ দ্য স্টুডেন্টস অফ দ্য অরফানেজ। দেখো একজন বই দিয়ে দিচ্ছে, ঠিক আছে, নিজেদের মধ্যে একজন বই দিয়ে দিচ্ছে আর একজন দামি ঘড়ি দিয়ে দিচ্ছে। তো এই কারণে ওই বাচ্চাদের মধ্যে একটা মেন্টাল ক্ল্যাশ তৈরি হয়, মানে ও বেশি দিচ্ছে আমিও তো দিতে পারছি না, বা একজনকে একটা বা হয়তো বা বাইরে থেকে একটা দান এসেছে, অনেকে হয় না ডোনেট করে, তো কেউ হয়তো বা একটু বেশি পেলো কেউ কম পেলো, এই সমস্ত নিয়ে তাদের মধ্যে একটা ক্ল্যাশ তৈরি হয় অনেক সময়। তার মানে ই নাম্বারটা কি হবে, তাদের মধ্যে বোঝাচ্ছে না, আমি এটাই ভাবছিলাম যে তোমরা এই ভুলটা করবে। আচ্ছা এখানে বিটুইন না, এখানে অ্যামাং হবে, যখন দুইজনের মধ্যে বোঝায় তখন বিটুইন হয়, আর যখন দুইয়ের অধিক মানুষ বোঝায় বা অধিক কোনো কিছু বোঝায় তখন অ্যামাং হয়। ঠিক আছে, মনে থাকবে। আচ্ছা, the boy mitigated the matter by telling them the truth they gave dash after knowing the fact that the watch was actually of the orphan। ওকে, এইখানে এফ নাম্বারটা কি হচ্ছে দেখো, দ্য বয় মিটিগেটেড দ্য ম্যাটার বাই টেলিং দেম দ্য ট্রুথ। মিটিগেট মানে কি বলো তো, জিনিসটা মিটিয়ে ফেলা বা মানে শেষ করে দেওয়া এরকম। দে গেভ, এখানে কি হবে জানো, এখানে কি হবে, গিভের সাথে কিছু কিছু প্রিপোজিশন বসে এক এক সময় এক এক অর্থ প্রকাশ করে। ঠিক আছে, গিভ ইন মানে হচ্ছে মানে ঠিক আত্মসমর্পণ করা, তো এখানে আত্মসমর্পণ ঠিক না, মানে যাই হোক ওরা ছেড়ে দিল আর এটা নিয়ে বাড়ালো না, ওই জিনিসটা হচ্ছে দে গেভ ইন, এরকম হবে যে তারা সত্যিটা জানার পরে কি হলো, ওই বিষয়টা নিয়ে মানে ঝগড়াঝাটি বন্ধ করে দিল। অবজার্ভিং দ্য হোল ম্যাটার দ্য অরফ্যান বয় গিভস ড্যাশ দ্য ওয়াচ ফর দ্য অরফানেজ ড্যাশ আ ব্রড স্মাইল। আচ্ছা, পুরো বিষয়টা অবজার্ভ করে, মানে যে ঘড়ি নিয়ে এত কেচাকেচি বা ঘড়ি নিয়ে এত ঝামেলা, সেটা দেখার পরে বাচ্চাটা কি করলো, গিভস অ্যাওয়ে। গিভস অ্যাওয়ে মানে কি বলো তো, একজন বলো গিভস অ্যাওয়ে মানে কি।
কেউ জানো না? দিয়ে দেওয়া, ভেরি গুড। গিভ যাওয়া মানে দিয়ে দেওয়া। আচ্ছা, তার মানে আমরা এখানে দুইটা পেলাম, কিন্তু গিভেরই দুইটা পেয়ে গেলাম। একটা গেভ ইন হচ্ছে, এখানে গিভস অ্যাওয়ে হচ্ছে, আবার গিভ আপ মানে হেরে যাওয়া বা হাল ছেড়ে দেওয়া। ঠিক আছে? তো এরকম গিভের সাথে বিভিন্ন প্রিপোজিশন যুক্ত হয়ে এক একটা এক এক মিনিং হয়। তোমরা চাইলে এই ক্লাসটা শেষ করে এক্ষুনি গিয়ে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের একটু পেজ উল্টায় দেখে নিবা। ঠিক আছে? তো গিভস আওয়ে মানে কি, ও হচ্ছে ওয়াচটা অরফানেজে দিয়েই দিল। তারপরে এইচ নাম্বারটা কি হচ্ছে, উইথ আ ব্রড স্মাইল, মানে একদম মানে সে আর মনে কোনো কষ্ট রাখলো না, সে একদম নিজে হাসি মুখে জিনিসটা দিয়ে দিল। দে ফেল্ট সরি ফর দেয়ার ডিড and denied to take the watch, but the offense parents made them understand the feeling of their child for his mates. They all gave clap up dash the orphan. At the end, the orphan along with his parents felt happy dash the incident and left the orphanage. তাহলে এখানে কি হবে? উইথ আ ব্রড স্মাইল, আই নাম্বার কি হচ্ছে? ওকে দেখো, আই নাম্বার ফর দ্য অরফ্যান, না এখানে আই হয় না, এখানে টু হয়। ঠিক আছে? মানে তার প্রতি আর কি তালি দিল। আই নাম্বারটা, না না, আই নাম্বারটা অ্যাড হবে না, টু হবে। দেখো, মানে তার উদ্দেশ্যে তালি দেওয়া জিনিসটা। ঠিক আছে? দে অল গেভ ক্ল্যাপ আপ টু দ্য অরফ্যান। ঠিক আছে? মানে সবাই কি করলো দেখো, ছেলেটা ঘড়ি দিয়ে দিল, মানে খুশি হয়ে দিল, কিন্তু সত্যিটা যখন জানতে পারলো বা কিছু, তখন সবাই কি নিতে চাইলো না। কিন্তু এরপরে যে নতুন বাবা মা এসেছে, মানে যারা বাচ্চাটাকে দত্তক নিচ্ছে, তারা হচ্ছে ওই বাকি অনাথ আশ্রমের বাকি বাচ্চাদের বুঝিয়ে বললো যে আচ্ছা ঠিক আছে, তোমাদের বন্ধু ভালোবেসে দিয়ে দিতে চাচ্ছে, তোমরা নাও। তো এরপরে সবাই মিলে কি করলো, ওই যে বাচ্চাটা চলে যাচ্ছে তার উদ্দেশ্যে তালি দিল। আর শেষে এসে কি হলো, অ্যাট দ্য এন্ড দ্য অরফ্যান অ্যালং উইথ হিজ প্যারেন্টস ফেল্ট হ্যাপি। কি হবে? অ্যাবাউট দ্য, হ্যাঁ, ফর দ্য ইনসিডেন্ট হতে পারে, বা অ্যাবাউটটা দিলে বেটার হয়। ঠিক আছে? অ্যাবাউট দ্য ইনসিডেন্ট এন্ড লেভ দ্য অরফানেজ, মানে পুরো ঘটনাটার ব্যাপারে সে খুবই মানে খুশি হলো, এবং শেষমেশ কি করলো, চলে গেল তারা। ঠিক আছে? আচ্ছা, কি প্রিপোজিশন কি বেশি কঠিন লাগছে তোমাদের? হুম? আচ্ছা, না ম্যাম বলছো তো, না ম্যাম, কিন্তু তারপরে জিজ্ঞেস করলে কেউ কোনো যে উত্তর দাও না, সেটার কি হয়? হ্যাঁ, আচ্ছা। ইউনিভার্সিটি শুড নেভার বি মেড ড্যাশ মেকানিক্যাল অর্গানাইজেশন ড্যাশ কালেক্টিং অ্যান্ড ডিস্ট্রিবিউটিং নলেজ। আচ্ছা, এটার মানে দাঁড়াচ্ছে ইউনিভার্সিটিকে কি কোনো মেকানিক্যাল ইনস্টিটিউশনে পরিণত করা উচিত না। মেকানিক্যাল মানে কি? যান্ত্রিক। ঠিক না? তাহলে এ নাম্বার কি হবে? মানে কোনো কিছুতে পরিণত করা উচিত না, এ নাম্বারটা কি হবে তাহলে? না, উইথ না, নেভার বি মেড ইনটু মেকানিক্যাল অর্গানাইজেশন। মানে যখন আমরা, না না, এক নম্বরে ইনটু হবে, ইনটু, আইএনটিও, ইনটু, মানে যেটা আছে সেখান থেকে অন্য একটা কিছুতে কনভার্ট করা, যখন বোঝায় পরিণত করা বোঝায়, তখন আমরা ওটাকে ইনটু ইউজ করি ওটার সাথে। ঠিক আছে? এই জন্য এক নাম্বারটা হবে ইনটু, মানে একটা ইউনিভার্সিটিকে কখনোই একটা যান্ত্রিক সংগঠনে পরিণত করা উচিত নয়। ঠিক আছে? ফর কালেক্টিং, বি নাম্বার হবে ফর কালেক্টিং অ্যান্ড ডিস্ট্রিবিউটিং নলেজ, মানে জ্ঞানের আদান প্রদানের জন্য এটাকে একটা মেকানিক্যাল অর্গানাইজেশন বানানোর দরকার নাই। ঠিক আছে? তারপরে কি হবে দেখো, সি নাম্বার কি হয়? সি নাম্বার ফ্রম হবে। Through them, people should offer their intellectual hospitality, their wealth, ডিস্ট্রিবিউট, আচ্ছা, দেয়ার ওয়েলথ। তারপরে ডি নাম্বারটা হবে হচ্ছে ওয়েলথ অফ মাইন্ড টু আদার্স থ্রু দেম। এই দেমটা কি বলো? দেম দিয়ে এই প্রোনাউনটা দিয়ে কাকে বোঝাচ্ছে বলো দেখি? এখানে প্রোনাউন রেফারেন্সিংও শেখা হয়ে যাচ্ছে তোমাদের, বলো, যদিও আসবে না পরীক্ষায়। ইউনিভার্সিটি, হ্যাঁ, মানে এই বিশ্ববিদ্যালয়গুলোর মাধ্যমে কি করতে হবে? জ্ঞানের আদান প্রদান করতে হবে। ঠিক আছে?
দেয়ার ওয়েলথ অফ মাইন্ড টু আদার্স, মানে প্রত্যেকের মনের মধ্যে যে সম্পদ আছে বা জ্ঞান আছে, এখানে সম্পদ বলতে জ্ঞান বুঝিয়েছে, সেটা অন্যের মাঝে ছড়িয়ে দিতে হবে, ঠিক আছে। অ্যান্ড আর্ন দেয়ার প্রাউড রাইট ড্যাশ রিটার্ন টু রিসিভ গিফটস ড্যাশ দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড। আচ্ছা, এই এই জিনিসটা মনে হয় একটু ঝামেলা। দেখো, রাইট ইন রিটার্ন টু রিসিভ গিফটস ফ্রম দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড। আচ্ছা, এখানে কি বলছে, মানে তাদেরটা তারা দিবে এবং বিনিময়ে তারা কি করবে, অন্যদের কাছ থেকে জ্ঞান নিবে, ঠিক না, ইন রিটার্ন। তা এরপরে হচ্ছে, তার মানে কি বোঝা গেল, আই নাম্বারটা হবে ইন, আর এফ নাম্বারটা কি হবে, মানে পুরো বিশ্বের কাছ থেকে এটা নিবে, তাহলে কি হয়, এফ ফ্রম। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, তারপরে দেখো, বাট ড্যাশ দ্য হোল লেন্থ অ্যান্ড ব্রেথ ড্যাশ ইন্ডিয়া there is not a single university established in the modern time where a foreign or an Indian student can properly be acquainted dash the best product of Indian mind. তো এটা মনে হয় তোমাদের একটা চ্যাপ্টার আছে, সেখান থেকে নিয়েছে। কিন্তু কি বলছে, জি নাম্বারটা বলছে বাট, এখানে কি হতে পারে, প্রিপোজিশন কি বসতে পারে, ইন। আচ্ছা, ইন হবে, হ্যাঁ হ্যাঁ, ইন হবে, বাট ইন দ্য হোল লেন্থ অ্যান্ড ব্রেথ অফ ইন্ডিয়া, মানে এটা বোঝাচ্ছে কি, যে দৈর্ঘ্য প্রস্থে, মানে পুরো সমগ্র ইন্ডিয়াটা বোঝাচ্ছে। এই ফ্রেজটা দিয়ে পুরো ইন্ডিয়ার বোঝাচ্ছে, মানে ইন্ডিয়ার পুরো দৈর্ঘ্য প্রস্থের মধ্যে কোনো ইউনিভার্সিটি নাই যেখান থেকে কিনা মানে আমরা আধুনিক বিষয়গুলো শিখতে পারি, বা বাইরের মানুষগুলো, মানে ইন্ডিয়ান মানুষদের মন মানসিকতা কেমন, তাদের কৃষ্টি কালচার বা তাদের জ্ঞানের পরিধি কেমন, সেটা সম্পর্কে ধারণা পেতে পারে, ঠিক আছে। এজন্য জি নাম্বার কি হবে, ইন হবে, এইচ নাম্বার হবে কি, কি বললাম, বলেছি কিন্তু, অফ। ভেরি গুড। তাহলে দেয়ার ইজ নট আ সিঙ্গেল ইউনিভার্সিটি এস্টাবলিশড, কোথায় এস্টাবলিশড হয় নাই, মানে বাই না, ইন দ্য মডার্ন টাইম, ঠিক আছে, ইন দ্য মডার্ন টাইম, মানে এই আধুনিক সময়ে এসে কোনো একটা ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয়নি, ঠিক আছে। তারপরে এই যে দেখো, যে নাম্বারটা কি হবে, যে নাম্বারটা বলো তো, এটা অ্যাবাউট না, উইথ হবে, অ্যাকোয়েন্টেড উইথ মানে পরিচিত হওয়া, ঠিক আছে, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের মতোই, অ্যাকোয়েন্টেড উইথ। আচ্ছা, তোমরা সবাই দিয়েছো, এখানে আরো কিছু আছে, নেক্সট দিন আমরা আবার এটা প্র্যাকটিস করবো না, ঠিক আছে। আজকে আমাদের সময় হচ্ছে শেষ হয়ে যাবে এখনই। না বাবা, আজকে রোল কলের সময় নাই, আমি হচ্ছে স্ক্রিনশটটা নিয়ে নিচ্ছি, ঠিক আছে। কোনো অসুবিধা নাই, না না, কিসের সমস্যা, কোনো সমস্যা নেই। তুমি যা ভুল বুঝতে পেরেছো তারপর ঠিক করেছো, এটাই বেশি। তো পরীক্ষায় আশা করি সবাই যে নিজেদের ভুল টুল বুঝে আবার রিভাইজ দিয়ে ওগুলা ঠিক করে আসবা বাবা, তাহলে তোমাদেরও রেজাল্ট ভালো হবে, আমাদের কলেজেরও রেজাল্ট ভালো হবে, কেমন। হ্যাঁ, ইনশাল্লাহ। যাই হোক, নেক্সট দিন আমরা প্রিপোজিশনটা আবার একটু প্র্যাকটিস করব। ওইটা শেষ হলে আমাদের তো অনেক ছোট করে দিছে সিলেবাস, তো আমরা আবার রাইট ফর্ম অফ ভার্বস বা বাকি যেইগুলো আছে টপিক, রাইট ফর্ম অফ ভার্বস তো আসলে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, ওইগুলো আমরা আবার প্র্যাকটিস করব, কেমন। তো আমরা আজকের মতন এখানেই শেষ করি, সবাই ভালো থাকো। আর যারা ক্লাস জয়েন করো তারা অন্যদেরকেও বলবা ক্লাস জয়েন করতে, এত অল্প মানুষ কেন, তোমরা তো 12-এ অনেক স্টুডেন্ট থাকো, সবাই রেগুলার ক্লাস করবা। আর ক্লাস শেষে অবশ্যই প্র্যাকটিস করবা, যেদিন যেই টপিকটা পড়ানো হয় ওইটা বাসায় আবার টেস্ট পেপার দেখে দেখে সলভ করবা, ঠিক আছে। তাহলে একবারে প্রিপারেশন হয়ে যাবে। তোমরা যে যেখানে পড়ছো ইংলিশটা একটু রেগুলারলি করলে দেখবা যে আর আলাদা করে সময় দিতে হয় না। যাই বাড়িতে সবজি সবজির কি অবস্থা হয়েছে, আমি তো একটু দেখতো, একটু খাই।
কিছু ওষুধ খায়ও, যে ডায়ামাইক্রন আর হচ্ছে ডেক্সিল্যান্ড খায়ও। আমি খাইছি। না